হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে শাহরুখ খানের কিং ছবিকে কেন্দ্র করে। তো 2 নভেম্বর শাহরুখের জন্মদিন উপলক্ষে কিন্তু কিং ছবির একটা প্রোমো তারা ড্রপ করতে চলেছে, এরকমই আপডেট উঠে আসছে। অলরেডি সিদ্ধার্থ টুইটারে লিখে ফ্যান্সদেরকে কাইন্ড অফ একটা হিন্ট দিয়ে দিয়েছেন। তো শোনা যাচ্ছে একটা প্রোমো তারা রেডি করেছে, যেটা খুব শীঘ্রই আসতে চলেছে 2 নভেম্বর। রিয়েলি লুকিং ফরওয়ার্ড। দেখা যাক কিং এ শাহরুখের লুকটা এক্স্যাক্টলি কিরকম হবে, কারণ মাল্টিপল টাইম আমরা ফেসবুকে বিভিন্ন লুকস ভাইরাল হতে দেখেছি। তো সেগুলোর মধ্যেই সত্যি হয়েছে সাদা চুলওয়ালা লুকটা, সেটা সত্যি হয় কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে জুনিয়র এনটিআর কে কেন্দ্র করে। তো দাদা সাহেব ফালকের একটা বায়োপিক হওয়ার কথা ছিল, আমির খান এবং রাজকুমার হিরানি তো করছে, সেটা তো একটু শুটিংটা পিছিয়ে যায়, নেক্সট ইয়ার থেকে শুরু হবে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আরো একটা আপডেট এসেছিল যে এস রাজামৌলি ছবিটার সাথে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে যুক্ত থাকবেন এবং জুনিয়র এনটিআর কে আমরা দাদা সাহেব ফালকের বায়োপিক কে দেখতে পাবো আর কি। তো সেই ছবিটাও হওয়ার কথা ছিল, দেখবেন একসাথে সাথেই প্রায় খবরটা এসেছিল। বাট এখন শোনা যাচ্ছে জুনিয়র এনটিআর এই ছবিটা থেকে সরে দাঁড়িয়েছেন, তিনি এই ছবিটার পার্ট হবেন না, বিকজ এস রাজামৌলি নিজে ডিরেক্ট করছেন না, এবং যেহেতু অলরেডি আমির খান এই বায়োপিকটা করছে, তো তাই জন্য তিনি কোনো পয়েন্ট দেখছেন না আবারও আর কি সেম একটা ক্যারেক্টারের উপর তিনিও আর কি কাজ করবেন, এটা তিনি আর কি মানে উপযুক্ত মনে করছেন না, তাই তিনি সরে দাঁড়িয়েছেন। ভিডিও তৃতীয় আপডেটটা হচ্ছে ধুরন্ধরকে কেন্দ্র করে। তো রণবীর সিং এর যে পোর্শন আছে সেটা তিনি শুটিং কমপ্লিট করে ফেলেছেন। অক্ষয় খান্নার কিছু পোর্শন বাকি রয়েছে, যেটা 12 অক্টোবরের মধ্যে পুরোপুরি শেষ হয়ে যাবে এবং ধুরন্ধর র্যাপ আপ হয়ে যাবে। 5 ডিসেম্বর ছবিটা মুক্তি পাবে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড। আগে যে টিজারটা ছিল সেটা ব্যাপক ছিল, এবং সেখানে যে গানটা আমরা শুনতে পেয়েছিলাম যোগী, যেটা অ্যাকচুয়ালি একটা গান আছে আর কি, একটা মিউজিক ভিডিও আছে, যেটা আমরা ফার ক্রাই যে গেম তাতেও আর কি শুনতে পাই। এবার সেই গানটারই আরেকটা ভার্সন আর কি আমরা দিওয়ালি উপলক্ষে মাইট বি হয়তো ধুরন্ধরের মেকার্সরা রিলিজ করবে, প্ল্যান করছে আর কি। তো দেখা যাক আর কি সেটা কিরকম হয়। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে 120 বাহাদুর বলে ছবিটাকে কেন্দ্র করে ফারহান আখতারের আপকামিং ছবি। তো এই ছবির মধ্যে অমিতাভ বচ্চনের ভয়েস ওভার আমরা শুনতে পাবো, তিনি আর কি ন্যারেটারের ভূমিকায় থাকবেন এই ছবির মধ্যে। এর পরবর্তী আপডেট হচ্ছে শাকিব খানের আপকামিং ছবি সোলজারকে কেন্দ্র করে। তো এই ছবির একটা ফার্স্ট লুক আর কি সামনে এসছে, শাকিব খানের এক্স্যাক্টলি ছবির মধ্যে লুকটা কিরকম হবে সেরকম একটা লুক সামনে এসছে, এবং তাকে আমরা খালি গো বেয়ে দেখতে পাচ্ছি আর কি, এবং তাকে খুবই স্মার্ট লাগছে। সে যেন একটা বেসিনের সামনে মুখ ধুচ্ছে এবং তাকে আমরা রিফ্লেকশনে দেখতে পাচ্ছি, খুব স্মার্ট লাগছে লুকটা। এবং সচরাচর তার ছবির মধ্যে যেরকম লুক হয়ে থাকে, ইদার ফুললি ক্লিন শেভেন থাকে বা পুরোপুরি বিয়ার্ড লুক থাকে, এখানে কিন্তু সেখান থেকে হাটকে কিছু করছেন। তো আমার মনে হয় একটা সিরিয়াস ড্রামা বেসড, ডেফিনেটলি অ্যাকশন থাকবে, বাট এটা অন্য কিছু একটা টাইপের ছবি হবে। সচরাচর যেরকম একটা এন্টারটেইনিং ফুল অন প্যাকেজিং একটা এন্টারটেইনার কমার্শিয়াল ছবি বানান শাকিব খান, তার থেকে হয়তো হাটকে কিছু একটা করছেন, বাট এই লুকটা কিন্তু ইমপ্রেসিভ লাগছে আর ভিডিওর। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ফজিকে কেন্দ্র করে প্রভাসের আপকামিং ছবি। তো এই ছবিটা মেকার্সরা প্ল্যান করছে 15 অগস্ট 2026 রিলিজ করবার। ইয়েস, এখনো ছবির অ্যাকশন সিকোয়েন্সের কাজ বাকি রয়েছে এবং গানের কাজও বাকি রয়েছে আর কি, সেগুলি প্রাইমারিলি বাকি রয়েছে। তো দেখা যাক 15 অগস্টের মধ্যে তারা পুরোপুরি ছবিটাকে কমপ্লিট করে রিলিজ করতে পারে কিনা। প্রভাসের ছবি অনেকবার মাল্টিপল টাইম পোস্টপন্ড হয়, আপনারা সেটা দেখতে পেয়েছেন। তো দেখা যাক এই ছবিটা টাইম মতো আসে কিনা। ভিডিও পরবর্তী আপডেটটা আগেন প্রভাসকে কেন্দ্র করে। তো 23 অক্টোবর প্রভাসের জন্মদিন, সেই উপলক্ষে স্পিরিটের মেকার্সরা একটা কিছু ড্রপ করতে পারে, ঠিক আছে, মাইট বি পোস্টার হতে পারে বা কোনো টিজার হতে পারে, বিকজ যেহেতু স্পিরিটের শুটিং খুব শীঘ্রই শুরু হচ্ছে নভেম্বর বা ডিসেম্বর থেকে, তাই জন্য মেকার্সরা অক্টোবরে আর কি কিছু একটা নিয়ে আসবে এরকম শোনা যাচ্ছে। এর পরবর্তী আপডেট হচ্ছে রামায়ণকে কেন্দ্র করে নিতেশ তিওয়ারির ছবি। তো এই ছবিটার থেকেও কিন্তু একটা মেকার্সরা প্ল্যান করছে যে কিছু একটা প্রমোশনাল মেটেরিয়াল, সেটা টিজার হতে পারে, টিজার আই থিঙ্ক হবে না, কোনো পোস্টার হতে পারে বা কিছু কোনো প্রমোশনাল মেটেরিয়াল তার দিওয়ালি উপলক্ষে নিয়ে আসবে, এরকমই তাদের একটা পরিকল্পনা রয়েছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে এক্সট্রাকশন পার্ট 3 কে কেন্দ্র করে ক্রিস হেমসওয়ার্থের আপকামিং ছবি। তো এই ছবিটার শুটিং 2026 প্রথম কোয়ার্টার থেকে শুরু হয়ে যাবে, এবং দেখা যাক 2026 নেটফ্লিক্স এটাকে মুক্তি দেয় নাকি 2027 কোনো এক সময় মুক্তি দেয়, সেটি দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেট হচ্ছে ধ্রুব বিক্রমের আপকামিং ছবি বাইসনকে কেন্দ্র করে, যেটা ডিরেক্ট করছেন মারি সেলভারাজ। এই ছবির যে ট্রেলার সেটা 3 দিনের মধ্যে আসতে চলেছে, 13 তারিখে আসবে। ছবির রান টাইম সম্পর্কে জানা গেছে 2 ঘন্টা 48 মিনিটে হতে চলেছে। সামনে প্রদীপ রঙ্গনাথনের ডুড রয়েছে দিওয়ালি উপলক্ষে, সেটা রান টাইম হচ্ছে 2 ঘন্টা 19 মিনিট, আর অন্যদিকে বাইসানের রান টাইম হচ্ছে 2 ঘন্টা 48 মিনিট। এবার দেখা যাক একটা হার্ড হিটিং স্পোর্টস ড্রামা আমরা মারি সেলভারাজের থেকে পাই কিনা। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে ঋত্বিক রোশনকে কেন্দ্র করে। তো ঋত্বিক রোশন হোমবালে ফিল্মসের সাথে একটা ছবি করছে, এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। প্রডিউসার নিজেও একটা রিসেন্টলি ইভেন্টে কান্তারা 2 এর সময় সেটাও বলেছেন তিনি। তো এই ছবিটা ডিরেক্ট কে করবেন সেটা আপডেট উঠে আসছে। তো ঋষভ শেট্টি নাকি এই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন। প্রথমে পৃথ্বীরাজ সুকুমারের নাম, প্রশান্ত বর্মার নামও উঠে এসেছিল, এখন শোনা যাচ্ছে না ঋষভ শেট্টি ঋত্বিক রোশনকে নিয়ে ছবিটা বানাবেন। এর পরবর্তী আপডেট হচ্ছে রাঘব জুয়েলকে কেন্দ্র করে। তো রাঘব জুয়েলকে আমরা একটা রোমান্টিক হরর ছবিতে দেখতে পাবো, যে ছবিটা প্রডিউস করছেন বিকাশ বেল। দেখা যাক তিনি ডিরেক্ট করেন কিনা। ছবিটার নাম হতে পারে ইকাই বলে, এরকমই একটা আপডেট উঠে আসছে। তো দেখা যাক এই ছবিটা বক্স অফিসে অ্যাকসেপ্টেড হয় কিনা। ভিডিওর এর পরবর্তী আপডেট হচ্ছে ভেঙ্কট প্রভুকে কেন্দ্র করে। তো ভেঙ্কট প্রভু শিবকার্তিকেয়কে নিয়ে একটা ছবি বানাচ্ছেন, টাইম ট্রাভেল ছবি। তো সেটা প্রি প্রোডাকশনের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং মাইট বি তিনি জানুয়ারি মাস থেকে
থেকে শুটিং শুরু করবেন, এরকমই তিনি একটা রিসেন্ট ইন্টারভিউতে জানিয়েছেন। সো দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।